সোহান ভাই যেদিন মহরত করে ওই দিনকে সালমান শাহকে নিয়ে আসলে যে না এটা দিয়ে কি হবে, এটা যে সোহান কুই থেকে কি আনলো, এটা রুমাল রাখতো, রুমালটা এরকম পেঁচাইতো, পেঁচায় পেঁচায় এটা ভিজা রুমাল পেঁচায় পেঁচায় টাচ করে মারতো বুকের উপরে, বুকের পশম ধরে পশম ধরে টান দিত, রুমালটা মারতো, খুব জোরেই লাগতো। এটা দেখে সে খুব মজা পাইতো। এবং অনেক ডাইরেক্টর ছিল যে রাত্র 12টা বেজে গেছে, আর একটা সিন আছে, এটা করে যাও। সালমান জিজ্ঞাসা করতো যে লাইটের ম্যান আর ক্যামেরা অ্যাসিস্ট্যান্টদেরকে, ভাই কাজ করবেন আপনারা, নাইলে তাহলে করি আমি, আর নাইলে আমি বলে যে আমি কাজ করবো না, কালকে করেন। প্রথম তো দেখা এটা হলো সোহান ভাই ছিল শিবলি ভাইয়ের চিফ অ্যাসিস্ট্যান্ট। সেই সুবাদে সোহান ভাই যেদিন মহরত করে ওই দিনকে সালমান শাহকে নিয়ে আসলে আর মৌসুমি দেখে কি সোহান ভাই আরে কই থেকে কি নিয়ে এলো, ম্যাক্সিমাম লোক এটা বলছে, আমাদেরও ধারণা এটা ছিল দেখি এটা তো না, মনে করে নাই যে না এটা দিয়ে কি হবে, এটা যে সোহান কুই থেকে কি আনলো। এমনকি ভাই মাহফুজ ভাইও খুব একটা ছিল, মনক্ষুণ্ণ ছিল, কারণ ওইটার ক্যামেরাম্যান ছিল এয়ার জাহাঙ্গীর, মাহফুজ ভাইয়ের আমাদের এই বড় ভাই মাহফুজ ভাইয়ের প্রথম অ্যাসিস্ট্যান্ট ওই ভদ্রলোক। সেও মানে খুশি মনে কাজ হয় নাই, কিন্তু কাজ করতে গিয়ে সেও এরকম হয়ে গেছে যে না ওর, এবং প্রতিটা সেটে সে খুব আগ্রহের সাথে, কোনো লাইটম্যান, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, মেকআপ ম্যান কেউই কইতে পারবে না কারো লাগে কোনো জোরে কথা বলছে, খারাপ ব্যবহার করছে, সবাইকে হাসি খুশি রাখছে। এবং অনেক ডাইরেক্টর ছিল যে রাত্র 12টা বেজে গেছে, আর একটা সিন আছে, এটা করে যাও। কারণ সালমান জিজ্ঞাসা করতো যে লাইটের ম্যান আর ক্যামেরা অ্যাসিস্ট্যান্টদেরকে, তোমরা কি কাজ করবা, ভাই কাজ করবেন আপনারা, নাইলে তাহলে করি আমি, আর নাইলে আমি বলে যে আমি কাজ করবো না, কালকে করেন। এরকম একটা, এই কারণে সবাই টেকনিশিয়ানরাও খুব ভালো পারতো, আর কোয়ার্টিস্টরা তো ভালো পাইতোই, কারণ ওই যে সবাই আনন্দ দিয়ে রাখতো। ব্যক্তিগত কথা হয়েছে তার একটা বদ অভ্যাস ছিল, মানে কি দুষ্টামি করা পোলাপানের মতো। একটা রুমাল রাখতো, রুমালটা এরকম পেঁচাইতো, পেঁচায় পেঁচায় এটা ভিজা রুমাল পেঁচায় পেঁচায় টাচ করে মারতো বুকের উপরে, এবং ওই বুকের পশম ধরে যার শার্টের বুতাম, আমরা তো তখন শার্টের এই পর্যন্ত বুতামই থাকতো না, আমার পশম ধরে টান দিত। আর ওই যে রুমালটা মারতো, খুব জোরেই লাগতো। এটা দেখে সে খুব মজা পাইতো। এটা ব্যথা পাইলেও জড়াই ধরতো, যদি জোরে লেগে সে জড়াই ধরতো। তো আমি কই যে হিরো দেখেন, আমি কিন্তু আপনার ফ্রেন্ড না, আপনি এইভাবে করাটা ঠিক হয় না। আমার খুব লাগছিল, এই কারণে এটা হইলো গিয়া মায়ের অধিকারের সেটে। পরে আর কোথাও করেনি, লাস্ট ওই যে তেল গেল ফুরাইয়া না পিঁপড়ায় খাবে বড় লোকের ধন, একটা গান ছিল আমাদের ফরিদ, ওই গানের সময় ওই দিনকা আবার সারা রাত্র শুটিং করছি। ওই দিনকা সে খুব মজা ছিল, মানে মজা করতো রাত্রে, নাইটের কাজ হলে আমাদের আবার ম্যাক্সিমাম নাইটের শিফটটা শিবলি ভাইটা পছন্দ করতো বেশি, গানের কাজ হইলে একটানা করে যাওয়ার জন্য। এই রাত্রে কাজ হইলে খুব আনন্দ ফুর্তিতে রাখতো সবাইকে।